নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ বইয়ের 145 এবং 46 নম্বর পৃষ্ঠার সমাধান দেবো আজকে, ঠিক আছে? তো এখানে তোমাদের 45 এবং 46 নম্বর পৃষ্ঠায় 46 নম্বর পৃষ্ঠায় একটি বক্স আছে, তো এটা আমরা আজকে পূরণ করব। তো এখানে তোমাদেরকে যে অনুপাতটা পড়তে হবে, অর্থাৎ 11.2.2, এখানে বিভিন্ন প্রকারের টেক্সট আমাদের জীবনের সাথে গুরুত্ব সম্পর্কে জানার জন্য সীমা এবং রিমার মধ্যে নিচের কথোপকথনটি পড়ো। তো এই কথোপকথনটা কিন্তু আমরা আগের ভিডিওটির মধ্যে আলোচনা করেছিলাম, ঠিক আছে? সেটি তোমাদের একটু দেখাই, এটা কিন্তু তোমরা পড়ে নিবা। তো আমরা কিন্তু আগের ভিডিওটির মধ্যে কিন্তু আমি দেখেছিলাম, অর্থাৎ এর আগের ভিডিওটির, ঠিক আছে, 143 এবং 40 নম্বর পৃষ্ঠা যখন আলোচনা করেছিলাম, এই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের হচ্ছে মিলে গেছে। তো বাংলা অনুবাদ সহ কিন্তু পড়েছিলাম, তো এটা তোমরা হচ্ছে দেখে নিবা, ঠিক আছে? তো এটা কিন্তু যে দেখে নিবা বা হচ্ছে এখান থেকে পড়ে নিবা। তো আমরা হচ্ছে এখন এই যে তোমাদের হচ্ছে 146 নম্বর পৃষ্ঠা যেটি দেওয়া আছে তোমাদের, এখানে টাইপ অফ টেক্সট এবং প্রপার পারপোজ অফ দ্য টেক্সট এবং হাউ দ্য টেক্সট অ্যান্ড বেনিফিশিয়াল ফর্মে, ঠিক আছে? তো এখানে প্রথমটা করে দেওয়া আছে, তো আমরা হচ্ছে 2, 3 এবং 4, 5 পর্যন্ত করতে হবে, ঠিক আছে? তো আনসারটা যে তোমাদেরকে একটু দেখাই আমি, যে কীভাবে হচ্ছে ফাঁকা করে লিখতে হবে। তো প্রথমটা যেটি দেওয়া ছিল যে টাইপ অফ টেক্সট মানে পাঠের ধরন, এবং পারপোজ অফ দ্য টেক্সট অর্থাৎ পাঠের উদ্দেশ্য, এবং হাউ ডু দ্য টেক্সট অ্যান্ড বেনিফিশিয়াল অফ ফর মি, অর্থাৎ যেভাবে পাঠটি আমার জন্য উপকারী। তো এখানে মাইস্টেরি অর্থাৎ রহস্য, এটা তো দেওয়াই আছে প্রথমটা। তো তারপরে হচ্ছে 2 নম্বরে দিবা ফ্যান্টাসি মানে গল্প কাহিনী, ঠিক আছে? তো এখানে লিখবা হচ্ছে যে স্পেক্স ইমাজিনেশন অ্যান্ড ইফেক্টস অফ স্ক্রাফস অ্যান্ড ম্যাজিক্যাল রিলমস, অর্থাৎ কল্পনা জাগিয়ে তোলে এবং কি জাদুকর রাজ্য ভ্রমণের প্রস্তাব দেয়। তো তোমরা শুধু ইংলিশটা লিখবা আর কি, এই যে ঘরটা ফাঁকা ঘরে যখন লিখবা 146 নম্বর পেজে, ঠিক আছে? আর এই পাশে লিখবা কি, যে এলোয়েস মি টু বিলিভ ইন ম্যাজিক অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন্টেলেস পসিবিলিটিস, এটা লিখতে পারো, ঠিক আছে? আর 3 নম্বর লিখতে পারো যে হিস্টোরিক্যাল ফিকশন, ঐতিহাসিক কথা সাহিত্য। তো এখানে লিখতে পারো যে অফার্স অফ গ্লিমপেস ইনটু ডিফারেন্ট আর্টস অ্যান্ড কালচারাল, ঠিক আছে, বিভিন্ন যুগ এবং কি সংস্কৃতির একটি আভাস দেয়। এখানে লিখতে পারো কি অ্যাডস অথেন্টিসিটি, হেল্পিং মি আন্ডারস্ট্যান্ড হিস্টোরি থ্রু স্টোরি, অর্থাৎ স্টোরি টেলিং, ঠিক আছে? আচ্ছা, নাম্বার দিবে হচ্ছে ড্রামা মানে নাটক, দ্য প্রেজেন্স এ ইউনিক ফ্রম এ স্টোরি উইথ ইন্টেনশন, ইমোশন অ্যান্ড কমপ্লেক্স রিলেশনশিপ, অর্থাৎ তীব্র আবেগ এবং জটিল সম্পর্কের সাথে গল্প বলার একটি অনন্য রূপ উপস্থাপন করে। আর এখানে লিখতে পারো কি প্রভাইটিস অ্যান্ড এক্সিলারেটিং এক্সপিরিয়েন্স মেকিং রাইটিং ওয়ার্ডস কাম এলিভ, ঠিক আছে? লিখিত শব্দগুলো জীবন্ত করে তোলে এবং আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করে। সর্বশেষে 5 আমরা লিখতে পারবো ভাইরাস জেনারেটস, অর্থাৎ বিভিন্ন দ্বারা। তো এখানে দেখতে পারো কি বর্ডেন্স হিরোজিনস ইভোকস ডিভাইডস এমোশন অ্যান্ড অফার্স ইউনিক পারস্পেক্টিভস, ঠিক আছে? আর এখানে লিখতে পারো enrich my understanding of the words, fostering empathy and expanding my intellectual and emotional রিয়েন্স, ঠিক আছে? তো এখানে হচ্ছে এটা লিখে দিবা, তাহলেই হবে। তো এই ছিল তোমাদের 145 এবং 46 নম্বর পৃষ্ঠার সমাধান। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।